হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বাংলা। আচ্ছা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা যখন ভার্ব ব্যবহার করি, সেটা অক্সিলারি ভার্ব হোক বা প্রিন্সিপাল ভার্ব হোক, আমরা কি করে সহজে সেই ভার্বকে বুঝে নিতে পারবো যে সেটা সিঙ্গুলার না প্লুরাল। একটা শর্টকাট ট্রিক দেখিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো, তাহলে ব্যাপারটা কিন্তু তোমাদের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে এবং সহজেই কোনো একটা ভার্ব দেখা মাত্র বুঝে নিতে পারবে যে সেটা সিঙ্গুলার না প্লুরাল, এবং সেই মতো করে তোমরা সাবজেক্টও নিতে পারবে সিঙ্গুলার প্লুরাল এই নিয়ম মেনে। আচ্ছা, আজকের ভিডিওতে তার পরবর্তী ধাপ, যে আজকের ভিডিওতে আমি দেখাবো একটা চার্ট, কম্প্রিহেনসিভ চার্ট। আমি একে বলবো একটা বার্ডস আই ভিউ অন ডিফারেন্ট টাইপস অফ ভার্বস ইন ইংলিশ। তাই জন্য আজকের হেডিংটা দিয়েছি আমি ভার্বস অ্যাজ ইউজড ইন ইংলিশ। তার মানে যত রকম ভার্ব আমরা ইংলিশ ইউজ করি না কেন, সে সিম্পল সেন্টেন্স হোক, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স হোক, বা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, বা ইভেন ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। তার মানে যত রকম সেন্টেন্স আমরা লিখি বা বলি, বা আমাদের প্রয়োজন হয় লিখতে বা বলতে, আমরা কিন্তু এই ভার্বগুলোকেই আমরা বিভিন্নভাবে প্রয়োজন মতো ব্যবহার করি। তো আজকে ভিডিও খুব বেশি লম্বা হবে যদি আমি প্রত্যেকটা ভাবের ব্যবহার ধরে ধরে আলোচনা করি। আমি মূলত ক্যাটেগরিটা যে আছে সেটা ডিভাইড করব এবং সেটাকে এক্সপ্লেন করব তোমাদের জন্য। তাহলে ব্যাপারটা কি হবে, বোঝা যাবে যে যখনই আমরা কোনো সেন্টেন্স ফ্রেম করতে চলেছি তাহলে কোন ভার্ব কিভাবে নেব। আমি ডিভিশনটা পরিষ্কার করব আজকে ভিডিও থেকে। তাহলে কোনো কিছু আমি মুছবো না, আমি যখন এক্সপ্লেন করব উপরের দিকে স্ক্রিনে তোমরা এক্সাম্পলস দেখতে পাবে, ফলে তোমাদের কাছে পরিষ্কার হবে এই ডিভিশন এবং এক্সাম্পল ফলো করে করে ব্যাপারটা বুঝে নিতে। ওকে, তাহলে প্রথমত আমাদের দেখতে হবে যে ভার্বস আমরা এটাকে মূলত তিনটে সাব ক্যাটাগরিতে ভাগ করব। ফার্স্ট, নাম্বার 1 হচ্ছে হেল্পিং ভার্ব, 2 নম্বর হচ্ছে প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্ব, যাকে আমরা মেইন ভাবে বলতে পারি, আর 3 নম্বর আমরা রাখবো নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ফাইনাইট নন ফাইনাইট ব্যাপারটা কি আসবো। বেশ, তাহলে এবার দেখে নেওয়া যাক যে হেল্পিং ভার্ব যেটা ফার্স্ট ক্যাটাগরি, তাকে আমরা কিভাবে ভাগ করতে পারি এবং সেই ভার্বগুলোর কি ফিচার্স বা তাদের কাজ কি রকম। তিনটে আমরা ডিভিশন হতে পারে, অক্সিলারি, মডাল এবং সেমি মডাল। সেমি মডালটা হচ্ছে এই দুটো ভার্বের ফিচারের সংমিশ্রণ বোঝাবো। তো নাম্বার 1 আসছে অক্সিলিয়ারি। অক্সিলারি ভার্বের মধ্যে থাকছে বি গ্রুপ, হ্যাভ গ্রুপ, ডু গ্রুপ এবং ইন্ডিভিজুয়ালি দুটো ভার্ব নিড অ্যান্ড ডেয়ার। এই যে ভার্বগুলি বি গ্রুপের আন্ডারে আমরা পাচ্ছি আমি যার প্রেজেন্ট, ওয়াজ ওয়ার পাস্ট এবং বিইং প্রেজেন্ট পার্টিসিপল, বিন পাস্ট পার্টিসিপল। হ্যাভের আন্ডারে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, হ্যাড পাস্ট, হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাড পাস্ট পার্টিসিপল। ডু গ্রুপের আন্ডারে যে ভার্বগুলি থাকছে তার মধ্যে ডু এবং ডাজ প্রেজেন্ট, ডিড পাস্ট, ডুইং প্রেজেন্ট পার্টিসিপল, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করতে গেলে আমাদের যে ভার্ব তার রুট ফর্ম নেব বা প্রেজেন্ট ফর্ম নেব, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ওকে, তাহলে এই যে ভার্বগুলি, এই ভার্বগুলির কাজ মূলত দুরকম। যেমন একটা আমি বললাম যে এরা প্রিন্সিপাল ভার্বের টাইমিংটা বলে দেয়। তাছাড়া এই যে অক্সিলারি ভার্ব, এরা কি করে, এরা নিজেরাই সেন্টেন্সের মধ্যে একাকী বসে বা অন্য কোনো অক্সিলারি ভার্বকে আবার সঙ্গে নিয়ে সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্বের কাজ করতে পারে। দুটো এক্সাম্পল দেখা যাক। যেমন আমি যদি বলি আই অ্যাম রাইটিং আ লেটার, অ্যাম এখানে অক্সিলারি ভার্ব, রাইট এখানে প্রিন্সিপাল ভার্ব। আবার আমি যদি বলি আই অ্যাম হ্যাভিং টি, অ্যাম এখানে অক্সিলারি ভার্ব, হ্যাভিং এখানে প্রিন্সিপাল ভার্ব। আবার যদি বলি আই হ্যাভ রিটেন এ লেটার, তাহলে এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব আর রিটেন এখানে প্রিন্সিপাল ভার্ব। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে ভার্বগুলো আছে সেগুলোর কিন্তু রোল ডুয়েল রোল। একইভাবে নিড অ্যান্ড ডেয়ার। আচ্ছা, নিড দুটো সেন্টেন্স আমরা দেখি। এক, যেমন আই নিড আ পেন, নিড এখানে ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। যদি বলি আই নিড নট গো দেয়ার টুডে, এখানে নিড কিন্তু অক্সিলারি ভার্ব। ওকে, কেননা সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে নট বা নো আনতে গেলে একটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। এখানে নিড নিজেই সেই অক্সিলারি ভার্ব। অলরাইট, এবার চলে আসি মোডাল বা মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি কি কি আছে, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু এবং লেট। তাহলে এই ভার্বগুলো কিন্তু অক্সিলারি ভার্বের থেকে একটু আলাদা। প্রথম আলাদা কোথায়, যে এই ভার্বগুলি কিন্তু কখনো সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারবে না। এরা যখনই বসবে ওরা এদের পরে কোনো একটা প্রিন্সিপাল ভার্ব নেবে বা মেইন ভার্ব নেবে, তার রুট ফর্ম নেবে। ওকে, কিন্তু আবার এদিকে এই ভার্বগুলি কিন্তু এদের পরে রুট ফর্ম নেবে না। যেমন অ্যামিজার, ওয়াজ ওয়্যার, এরপরে হয়তো যে মেইন ভার্ব আমরা বসাবো তার নেব হয় আইএনজি ফর্ম মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অথবা কখনো কখনো কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এক্ষেত্রে সেটা হবে না। ডু গ্রুপের ক্ষেত্রে একটু আলাদা। ডু, ডাজ, ডিড, এই যে তিনটে প্যাটার্ন ভার্বের, এদের পরে সবসময় কিন্তু মেইন ভার্বের রুট ফর্ম বসবে। ওকে, তাহলে এই হচ্ছে মোডাল সেমি মোডালের ডিফারেন্স। তাহলে মোডালের আরো একটা ফিচার কি, সেটা হচ্ছে এই মডালগুলি যেমন শুড, উড, কুড, মাইট, যদিও অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে পাস্ট,
আমরা কিন্তু এগুলোকে প্রেজেন্ট বা ফিউচার ইন্ডিকেশনে ইউজ করতে পারি। অর্থাৎ যে মোডাল ভার্বগুলি এগুলো কিন্তু আমাদের মুড ইন্ডিকেট করে, টাইমিং ইন্ডিকেট করতেই পারে, আবার পাশাপাশি কোনো একটা ভার্বের মুড ইন্ডিকেট করে। তাই জন্য আমরা এগুলোকে পাস্ট ইন্ডিকেটেড হলেও বা অ্যাপারেন্টলি মনে হলেও আমরা কিন্তু প্রেজেন্ট বা ফিউচারে ব্যবহার করতেই পারি। এক্সাম্পল দেখে নেওয়া যাক, যেমন আই কুড হেল্প ইউ টুমরো, তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে টুমরো ফিউচার টাইম রেফারেন্স, আবার কুড ইউজ করলাম, তাহলে কুড এখানে পাস্ট নয়, কুড এখানে সেন্স অফ পসিবিলিটি। ওকে, এরকম কিন্তু ব্যবহার হতে পারে। তো মোডালের উপর একটা সেপারেট ভিডিও থাকবে, আমি পরবর্তীকালে দেখাবো যে কোন মোডালের কি কি ব্যবহার, সেটা ডিটেইলে আলোচনা করা যাবে। এবারে চলে আসি সেমি মোডাল বা সেমি অক্সিলিয়ারি। তো আগেই বলেছিলাম যে সেমি মোডালের মধ্যে অক্সিলিয়ারি এবং মোডাল দুটো ভার্বের মিশ্রণ দেখা যায়। আমরা গঠনও সেটা দেখতে পাচ্ছি যে বি গ্রুপ প্লাস টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, এবং হ্যাভ গ্রুপ প্লাস টু এর ক্ষেত্রে হ্যাড, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। তো বুঝে নিতে হবে যে এই ভার্বগুলো যখন আমরা ব্যবহার করব, আমরা কিন্তু সব সময় যেহেতু টুতে শেষ হচ্ছে, আমরা এরপরে যে ফাইনাইট ভার্ব ব্যবহার করব তার প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমরা যেমনটা কিনা মোডালের ক্ষেত্রে করি যে মোডালের পরে একটা প্রেজেন্ট ফর্ম আমাদের রাখতে হয়, কখনো আমরা পাস্ট বা পাস্ট পার্টিসিপল বা ইভেন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব না। ফাইন, তো এই গেল হেল্পিং ভার্বের তিনটে সাব ক্যাটাগরির ব্যাখ্যা। এবারে চলে আসি মিডল ক্যাটাগরি, সেটা আমরা বলছিলাম প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব বলা যেতে পারে। ব্যাপারটা কিছুই নয়, প্রিন্সিপাল ভার্ব সবসময় কোনো একটা অ্যাকশন ইন্ডিকেট করে, কোনো একটা কাজ ইন্ডিকেট করে। তো সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের মধ্যে পার্থক্য শুধু এইটুকুই যে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট অবজেক্ট আমরা লিখি সেন্টেন্সের মধ্যে, যখন আমরা সাবজেক্ট প্রেডিকেট ডিভাইড করি, সাবজেক্ট একা একদিকে থাকে আর বাকি সমস্ত এলিমেন্ট নিয়ে আমাদের হয় প্রেডিকেট, তার মধ্যে থাকে ভার্ব, অবজেক্ট বা দুটো অবজেক্ট, এবং তারপরে থাকে অ্যাডভার্বের সিরিজ। তো যাই হোক, অবজেক্ট কি হচ্ছে আমরা ভার্বের পরে পাই মূলত। তো অবজেক্ট কি হয়, একটা হতে পারে বা দুটোও থাকতে পারে। এক্সাম্পল দেখে নাও, যেমন আমি যদি বলি আই বট এ পেন, বট এখানে ভার্ব, এ পেন এখানে হচ্ছে নাউন ফ্রেজ, সেটাই কিন্তু এখানে অবজেক্ট এই ভার্বের, মানে ব্রিং তার পাস্ট ফর্মের অবজেক্ট পেলাম। তাহলে ব্রিং ভার্ব এক্ষেত্রে বা বট এক্ষেত্রে কিন্তু ট্রানজিটিভ ভার্ব। আরেকটা এক্সাম্পল বলি, যদি বলি আই বট হিম এ পেন, হিম প্রোনাউন একটা অবজেক্ট আর এ পেন আর একটা অবজেক্ট, তাহলে দুটো অবজেক্ট হলো। তো দুটো অবজেক্ট একটা অবজেক্ট থাক, আমাদের এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট হয় কখন, যখন আমরা ভয়েস চেঞ্জ করব, কারণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেন্টেন্সে কিন্তু অবজেক্ট একটা বা দুটো থাকা দরকার। ওকে, এবারে আমরা খেয়াল রাখবো যে ভার্ব সে ট্রানজিটিভ হোক বা ইনট্রানজিটিভ হোক, সেটা অবজেক্ট সহ হোক বা অবজেক্ট ছাড়া হোক, যে কোনো ফাইনাইট ভার্ব বা যে কোনো প্রিন্সিপাল ভার্ব তাকে আমরা তিনটে মেইন পার্টে পেতে পারি, এবং সেইগুলো কিন্তু কমপ্লিট ভার্ব। সেটা হচ্ছে রুট ফর্ম, যেমন রাইট, এস বা ইএস বা আইএস যোগ করে পেতে পারি, যেমন রাইট, সেগুলো থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে ব্যবহৃত হয়, এবং পাস্ট ফর্ম। বাকি যে দুটো ফর্ম সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা প্লাস আইএনজি এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুটো কিন্তু ইনকমপ্লিট ভার্ব। তার কারণ হচ্ছে এই যে দুটো প্যাটার্ন, এই দুটো প্যাটার্ন কিন্তু আর ভার্ব থাকে না। এদেরকে ভার্ব রাখতে গেলে এদের আগে কোনো অক্সিলারি ভার্ব বসিয়ে নিতে হবে, নইলে এরা কিন্তু আর ভার্ব থাকে না, এরা হয়ে যায় মেইনলি অ্যাডজেক্টিভ। সেটা আমি আলোচনা করব থার্ড ক্যাটাগরিতে, যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বটা ব্যাপারটা কি, আমি এদেরকে বললাম ফাইনাইট, এখানে বললাম নন ফাইনাইট। তাহলে এবার ব্যাপারটা এরকম যে ফাইনাইট ভার্ব মানে তাহলে কোনগুলো, রুট ফর্ম, এস বা ইএস বা আইএস অ্যাড হয়ে যেটা পাচ্ছি, বা পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম সবার সঙ্গে ব্যবহৃত হয়, যে কোনো সাবজেক্ট, যে কোনো নাম্বার, যে কোনো পার্সন। কিন্তু এই যে রুট ফর্ম এবং আইএস বা ইএস বা এস যে অ্যাড করে পাই দুটো ফর্ম, সেগুলো কিন্তু সাবজেক্ট স্পেসিফিক। তাহলে এই যে রুল বা এই যে সাবজেক্ট স্পেসিফিক ভার্বস এখানে কিন্তু সেরকম নেই, তাই জন্য এটাকে বলেছে নন ফাইনাইট। আমরা নন ফাইনাইটে যত রকম ভার্ব পাবো বা আমরা ভাবতে পারি, সবগুলোই কিন্তু যে কোনো সাবজেক্ট, যে কোনো নাম্বার, যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, নন ফাইনাইট ভার্বের ব্যাপারটা কি? নন ফাইনাইট ভার্ব আমরা বুঝতে গেলে বুঝতে হবে এরকম ভাবে যে যখন কোনো ভার্ব সেটা আর ভার্ব থাকছে না, ভার্ব পার্শিয়ালি থেকে সেটা অন্য একটা পার্টিসিপেল স্পিচ কনভার্ট হয়ে যাচ্ছে, তখন তাকে বলবো নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে যে নন ফাইনাইট ভার্ব সেটা কি কি ফর্ম আমরা আসবো, সেটা কখনো হয়ে যাচ্ছে নাউন, কখনো হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, কখনো হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, নাউন হচ্ছে কখন, যখন আমরা কোনো ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভ তৈরি করছি। আবার নাউন পাচ্ছি যখন আমরা জেরান্ড পাচ্ছি ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে।
আবার পাচ্ছি ভার্বাল নাউন, সেটাও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এই ভার্ব প্লাস আইএনজির আগে কোনো একটা ডিটারমিনার বা একটা মডিফায়ার থাকবে, অ্যাডজেক্টিভ হতে পারে। তার মানে এই যে তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে যদি কাজ করে তাহলে তখন আমরা তাদেরকে বলবো নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এরপরে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই যে তিনটে প্লাস ইনফিনিটিভ নিজে, এই চারটে প্যাটার্ন কাজ করতে পারে সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ফর্মে। প্রেজেন্ট পার্টিসিপল কি আমরা দেখেছি অলরেডি, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে পাওয়া যায়। পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের থাকে অলরেডি সেট। পারফেক্ট পার্টিসিপল আমরা গঠন করি, সেটা কিভাবে? হ্যাভিং লিখি প্রথমে সবার ক্ষেত্রেই, তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ইনফিনিটিভ আমরা জানি যে টু প্লাস ভার্ব। তাহলে এই যে চারটে সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হতে পারে। ওকে, আর তাছাড়া অ্যাডভার্ব কখন হয় কোনো ভার্ব? যখন আমরা ইনফিনিটিভ লিখবো বা তৈরি করবো টু প্লাস ভার্ব, এই ইনফিনিটিভ সেটাও কিন্তু হতে পারে অ্যাডভার্ব। এক্সাম্পল দেব, তার মানে সামারি করলে দেখা যাচ্ছে যে ইনফিনিটিভ নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। আর ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউন এরা নাউন হচ্ছে, আর ওদিকে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এরা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে ফাংশন করছে। ওকে, তাহলে এবার এক্সাম্পল নেওয়ার পালা। যদি বলি আই লাভ টু রিড ডিটেকটিভ স্টোরিজ, তাহলে টু রিড এখানে কি হলো? ইনফিনিটিভ, এটা এখানে কিন্তু নাউন। ওকে, তাই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সেন্টেন্সে অবজেক্টের মতো ফাংশন করছে। জেরান্ড আই লাভ রিডিং ডিটেকটিভ স্টোরিজ, বা প্লাস আইএনজি, এটাও কিন্তু এখানে নাউন। ভার্বাল নাউন, সেভারাল রিডিংস ওয়ার নিডেড টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার কমপ্লিটলি, তাহলে সেভারাল রিডিংস। ওকে, তো সেভারাল এখানে ডিটারমিনার, ভার্ব প্লাস আইএনজি, এক্ষেত্রে হয়ে গেল কিন্তু ভার্বাল নাউন। মনে রাখবো ইনফিনিটিভ সবসময় সিঙ্গুলার, জেরান্ড সবসময় সিঙ্গুলার, ভার্বাল নাউন সিঙ্গুলার প্লাস দুটোই হতে পারে। আচ্ছা, এরপরে আসছে অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এদের কোনো সিঙ্গুলার প্লুরালের ব্যাপার নেই, এরা যে কোনো সাবজেক্ট, যে কোনো নাম্বার, যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহৃত হতে পারে। তো প্রেজেন্ট পার্টিসিপল দেখা যাক, যেমন আই স দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য পার্ক। তাহলে প্লেইং ইন দ্য পার্ক, প্লেইং এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এই ভার্ব প্লাস আইএনজি প্যাটার্ন এটা মডিফাই করছে দ্য চিলড্রেন একটা নাউন ফ্রেজকে, তাই জন্য এখানে কিন্তু প্লেইং এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল। তারপর আমরা বলতে পারি আই মেইনলি ইউজ দ্য ওয়াচ প্রেজেন্টেড বাই মাই আঙ্কেল, তাহলে এখানে দ্য ওয়াচ নাউন ফ্রেজ, তাকে কোয়ালিফাই বা মডিফাই করছে একটা পাস্ট পার্টিসিপল ভার্ব প্যাটার্ন প্রেজেন্টেড, তাহলে প্রেজেন্টেড এক্ষেত্রে কিন্তু পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপরে হ্যাভিং কমপ্লিটেড দ্য প্রজেক্ট দে ওয়েন্ট আউট টু হ্যাভ আ পিকনিক, তো হ্যাভিং কমপ্লিটেড এটা এখানে পারফেক্ট পার্টিসিপল। ওকে, ইনফিনিটিভ কখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে আমরা অলরেডি নাউন হিসেবে পেলাম একটা এক্সাম্পল। দেখা যাক যে ইনফিনিটিভ করে অ্যাডজেক্টিভের মতো ফাংশন করে। যেমন দেখা যাক, দ্য লাস্ট ব্যাটসম্যান টু বি ডিসমিসড ওয়াজ আ বোলার, তাহলে এখানে দ্য লাস্ট ব্যাটসম্যান অলরেডি একটা নাউন ফ্রেজ, তাকে মডিফাই করছে একটা ওয়ার্ড গ্রুপ, সেটা কি? টু বি ডিসমিসড, তাহলে প্যাসিভে থাকছে কিন্তু টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম বি এখানে প্রেজেন্ট ফর্ম, তো এটা টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের ফাংশন করছে। এই ফ্রেজ দ্য লাস্ট ব্যাটসম্যানকে ফার্দার মডিফাই বা কোয়ালিফাই করছে ফার্দার ইনফরমেশন দিয়ে, তাই জন্য এক্ষেত্রে টু বি ডিসমিসড এটা ইনফিনিটিভ এবং এক্ষেত্রে অ্যাডজেক্টিভ। ইনফিনিটিভ অ্যাডভার্ব মতো কাজ করতে পারে, সেটা খুব সহজ বোঝা। কিরকম? যদি আমরা এমনটা লিখি উই আর ওয়ার্কিং হার্ড টু উইন দ্য ট্রফি, তাহলে টু উইন দ্য ট্রফি এই টু প্লাস ভার্ব প্যাটার্ন ইন্ডিকেট করছে কোনো একটা এইম, ইন্টেনশন, ডিজায়ার বা পারপাস, যেটা কিনা অ্যাডভার্ব, তাই জন্য ইনফিনিটিভ এক্ষেত্রে অ্যাডভার্বের মতো কাজ করছে। ওকে, এবারে আমরা দেখব যে এই যে ডিফারেন্ট ক্যাটেগরিজ, সাব ক্যাটেগরিজ আমরা পেলাম সেগুলো কিভাবে কোথায় মেইনলি ব্যবহৃত হয়। বলে রাখি, প্রথমে নন ফাইনাইট ভার্ব এইগুলোকে নিয়ে কথা বলি। তাহলে এই যে নন ফাইনাইট ভার্ব যারা কিনা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এইগুলো কিন্তু মেইনলি আমরা ব্যবহার করি সিম্পল সেন্টেন্সে, যখন আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশনে হাত দেব। বিশেষ করে কোনো কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব, আমরা ওই কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের কোনো একটা ক্লজকে ফ্রেজে কনভার্ট করব, এবং সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে এই নন ফাইনাইট ভার্বগুলি।
ওকে, হ্যাঁ আমরা এগুলোকে যে কোনো কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সে আলাদা ব্যবহার করতেই পারি, কিন্তু সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বিশেষ করে কোনো ক্লজকে ফ্রেজে কনভার্ট করতে গেলে এগুলোর ব্যবহার আমাদের করতেই হবে। ফলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই যে নন ফাইনাইট ভার্বস এরা কিন্তু সিম্পল সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল ভার্ব নিয়ে কিছু বলার নেই, এগুলো আমরা সবসময় লিখছি। এবারে এই যে অক্সিলারি ভার্বগুলো মনে রাখবো যে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব মূলত যেগুলো আমরা 3টে ক্যাটাগরি পেলাম তার আন্ডার অফ সাব ক্যাটাগরিজ, তো এগুলোকে আমাদের ব্যবহার করতে হবে সেন্টেন্স যখন আমরা লিখবো বা আমরা কনস্ট্রাক্ট করবো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স ইন পার্টিকুলার। ওকে, আমাদের এগুলো আনতেই হয়। তাছাড়া আমরা যখন টেন্স ফর্ম করব তখন আমাদের কিন্তু এই যে ভার্বগুলো, সেই ভার্বগুলো টেন্স মানে কি, ভার্ব উইথ রিগার্ড টু অ্যাডভার্ব মানে টাইমিং। ওকে, তো সেক্ষেত্রে এই যে ভার্বগুলি টাইমিং ইন্ডিকেটিভ সেগুলোকে আমাদের আনতে হবে কোন একটা প্রিন্সিপাল ভার্বের টাইমিং ইন্ডিকেট করতে, সেটাই টেন্স। তার মানে 12টা টেন্স, সেটা অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, সেগুলো কিন্তু আমাদের এই ভার্বগুলোকে আনতেই হচ্ছে। অলরাইট, তাহলে আমরা যদি মনে রাখতে পারি যে ভার্ব ইংলিশ গ্রামারে কত রকম ভাবে ব্যবহৃত হয় এবং সেগুলো কি কি সাব ক্যাটাগরিজ থাকছে, আমাদের সেন্টেন্স ফরমেশনের সময় কিন্তু অটোমেটিক্যালি ভার্ব সেকশনে কোনো গন্ডগোল হবে না। হ্যাঁ, তারপরে আমাদের মেলাতে হবে সাবজেক্টের সঙ্গে। আর যদি তোমরা আগের ভিডিও ভালো করে দেখো এবং আজকের ভিডিওটা ঠিক বুঝে নিতে পারো, তাহলে কি হবে, এই দুটো ভিডিওর কন্টেন্ট যদি আমি এক জায়গায় পাঞ্চ করি তাহলে এটা বলা যেতে পারে যে ভার্ব ব্যবহার নিয়ে এবং ভার্বের সিঙ্গুলারিটি প্লুরালিটি নিয়ে কিন্তু আমাদের কোনো ডাউটস এর পরে থাকবে না। এরপরের কাজ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টের সঙ্গে এই ভার্বগুলোকে ঠিক যে কনকর্ড বা এগ্রিমেন্ট আছে সেটাকে অনুযায়ী মেলানো। তার মানে এরপরে আমাদের জানতে হবে অবশ্যই করে সেন্টেন্সের সাবজেক্ট কত রকম ভাবে হতে পারে, এরকম ক্যাটেগরাইজ করে আমি দেখাবো এবং এক্সপ্লেনও করব যে সাবজেক্টগুলো করে সহজে মনে রাখা যায়। এবং সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু মূলত একই জিনিস, হ্যাঁ, একই কম্পোনেন্ট একই কম্পোজিশন, এবং সেগুলো শুধু ব্যবহারের উপর ডিপেন্ড করে সেন্টেন্সের সাবজেক্ট হয় বা সেন্টেন্সের অবজেক্ট হয়। ওকে, তাহলে আজকে ভিডিওতে পর্যন্তই। তোমাদের জন্য পরের ভিডিওতে নিয়ে আসবো সেন্টেন্সের সাবজেক্টের উপরে ডিটেইলড আলোচনা। সেটা কিন্তু কনভেনশনাল আলোচনা থেকে অনেকটা ডিফারেন্ট হবে, কেননা সেক্ষেত্রে মনে রাখা সুবিধা হবে এবং লজিক্যালি বোঝাবো এবং সিস্টেমেটিক্যালি তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করবো। অলরাইট, সো কিপ ওয়াচিং অল দ্য ভেরিয়াস কন্টেন্টস অলরেডি অ্যাভেলেবল অন দিস চ্যানেল and just follow the channel to have many more videos that are about to come in future for you, and of course watch all of them together. Thanks for watching.